যাত্রী লাউঞ্জে বসা অবস্থায় হঠাৎ করে বাহিরের দিকে তাকালাম, দেখলাম সুবিশাল বিমানটাকে ছোট্ট একটা ঘাড়ির মতো একটা কোনো কিছু বিশাল বিমানটাকে টেনে টেনে আনতেছে। তো ভাবলাম এত বিশাল বিমানটা যে কিনা নিজের লোড সহ অসংখ্য যাত্রী এবং মালামাল নিয়ে আকাশে উড়ে বেড়ায়, কিন্তু সেই বিমানটা যখন গ্রাউন্ডে থাকে তখন তার মানে সামান্য ভরটুকু নিয়ে এসে সামনে চলতে পারে না। এটার কারণটা কি চিন্তা করলাম। তো পরক্ষণে জানলাম যে গ্রাউন্ডে থাকা অবস্থায় বিমান যে জায়গায় স্টপ থাকে ওই অবস্থান থেকে যাত্রী লাউঞ্জের মুখ পর্যন্ত এই স্বল্প দূরত্বে আসতে বিমানের যতটুকু জ্বালানি পোড়াতে হবে ওই জ্বালানিটুকুর দাম অনেক বৃহৎ একটা অর্থ। অনেক বৃহৎ একটা অর্থ। তো সেক্ষেত্রে বিমানটাকে যখন অন্য একটা ছোট্ট যে গাড়িটা দেখতেছি ওটা দিয়ে যখন আনা হয়, ওই জ্বালানিটা হচ্ছে স্বাভাবিক জ্বালানির ডিজেল অথবা অন্য কোনো একটা জ্বালানি যেটা মানে করতে তেমন বেশি ব্যয় হয় না। তো সেই জন্য আর কি মূলত এই ছোট্ট এই যানবাহনটাতে বিমানটাকে টেনে আনা হচ্ছে আর কি। তো এটা হচ্ছে মূল কারণ।